কাজের ক্ষেত্রে খুব সেফটি সহকারে কাজ করবেন। তার কারণ আমাদের অনেক সময় আমরা মানুষ বলতে আমরা কি ভুলে যাই, আদম সন্তান বলতেই আমরা ভুল করি, আমরা ভুলে যাই। আমাদেরকে একজন আরেকজনকে স্মরণ করাই দেওয়া, এটা হিসেবে আমাদের কাজ। যদি আমরা স্মরণ না করাই দেই, আপনার ভুলবশত একটা অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলতে পারেন। ঠিক আছে? তো এই জন্য আমাদের করণীয় হয়েছে কি, আমাদের সবসময় কাজ করার সময় সতর্কতার সাথে কাজ করতে হবে। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? সেফটি আপনার 100%, আপনি নিজের সেফটি নিজের করতে হবে, আপনার সেফটি কেউ করে দিবে না। কথা বুঝতে পারছেন? এখন এই সেফটিটা করার ক্ষেত্রে আপনার এক নম্বর হচ্ছে, আপনি তো আর ওরকম আমাদের বিদেশে যেমন প্লান্টের মধ্যে কাজ করি, অনেক উপরে অনেক কিছু থাকে, এনে তো আর ওরকম কিছু নাই। আমাদের উপরে থেকে পড়ার সম্ভাবনা কম, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। বুঝতে পারছেন? কেউ বোঝার কোনো সমস্যা হইতেছে? আচ্ছা, কাজের ক্ষেত্রে আমাদের এখানে কাজের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক থাকা, এটাই হচ্ছে আমাদের বড় শক্তি। এক নম্বর। দুই নম্বর হচ্ছে নিচের জায়গা আগে যেখানে ওয়েল্ডিং করবেন, হাউসকিপিং মানে বরাবর করবেন। এবং ওয়েল্ডিং রডের একটা ওয়েল্ডিং রড শেষ হয়ে গেলে ওটার টুকরাটা বালতির মধ্যে রাখবেন বা ডিব্বার মধ্যে রাখবেন। তারপরে আপনার ওয়েল্ডিংয়ের নিচে যেখানে পাও রাখবেন বা ওয়েল্ডিংয়ের নিচে আপনি খেয়াল করতে হবে কোনো কেবল বা ইলেকট্রিক্যাল কোনো জিনিস আছে কিনা। ঠিক আছে? এগুলো আপনি সতর্কের সাথে কাজ করবেন। এটি হচ্ছে আপনার হাউসকিপিং, এটাকে বলে হাউসকিপিং যদি আপনি বরাবর থাকে, নিচের জায়গাটা যদি পরিষ্কার থাকে, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গ্যান্ডিংয়ের যে বিষয়টা, আমাদের গ্যান্ডিং খুব সতর্কতার সাথে আমাদের চালাইতে হবে। গ্যান্ডিং আগে সুইচ অন না অফ, এই যে জিরোতে, অনেক সময় জিরোতে থাকে, জিরোতে থাকলে তো সমস্যা নাই। আপনি যখন চালাইবেন সুইচটাকে দেখে তারপরে চালাইবেন, অথবা লাইন দেওয়ার সময় আগে দেখবেন সুইচ কোথায় আছে, জিরোতে আছে না ওয়ান আছে। যদি জিরোতে থাকে তাহলে আপনি ওটা লাগাইবেন। ওটা আপনি অনেক সময় দেখা গেছে আপনি লাইনও দিলেন, আবার গ্যান্ডিং চলে উঠলো, আপনি হাত ভালো করে ধরেন নাই, লাভ দিয়ে আপনার প্যাডের মধ্যে লাগতে পারে, অথবা যে কোনো শরীরের দুর্ঘটনা ঘটতে পারে। এরকম কয়েকবার হয়েছে। তো আমাদের সবচেয়ে কাজের ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্টের যে বড় সমস্যাগুলা, তার মধ্যে একটা হচ্ছে গ্যারেন্ডার। গ্যারেন্ডিং থেকে আমাদের খুব সতর্কতার সাথে আমাদের বেঁচে থাকতে হবে। কথা ঠিক আছে? আচ্ছা, আর গরমের মধ্যে আপনারা কাজ একটানা কেউ কাজ করবেন না, রেস্ট করে করে কাজ করবেন। দেখা গেছে যার সবার শরীর তো একরকম না, অনেকে দিন বইরে কাজ করলে তার কিছু হবে না, এরকম আছে না? আবার অনেকে 10 মিনিট কাজ করলে সে তার মাথায় চক্কর আসার সম্ভাবনা থাকে। বেশি ঘাম ধরলে শরীর ক্লান্ত হয়ে চক্কর আসার সম্ভাবনা থাকে বেশি। সবার শরীর একরকম না, যার যে ভাব সেভাবে কাজ করবেন। যদি সমস্যা হয় বৈশা 10 মিনিট হাওয়া খাইয়ে রেস্ট করবেন, ঠান্ডা পানি খাবেন, তারপরে যা কাজ করবেন। তারা ঘোরার কোনো কাজ নাই। আপনারা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকতে হবে, নিজের সেফটিতে কাজ করতে হবে। নিজে বেঁচে থাকলে আপনি পয়সা কামাইতে পারবেন, নিজে বেঁচে না থাকলে আপনি পয়সা কামাইবেন কোথা থেকে? এখানে সবাই আমরা কর্মজীবী, সবাই আমাদের ধান্দা, আমাদের চিন্তা চেতনা, আমরা পয়সা কামাবো, ভবিষ্যতে আমরা ভালো কাজ শিখবো, কাজ শিখে বিদেশে যাই, বিভিন্ন দেশ বিদেশে যাই আমরা পয়সা কামাবো, এটি তো আমাদের ধান্দা। কিন্তু আপনি যদি বেঁচেই না থাকেন, আপনার যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি ভালো না থাকে, তাহলে আপনি পয়সা কোথা থেকে কামাবেন? এজন্য আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সর্ব অবস্থায় আমাদের সেফটি রাখা, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। সবাই সেফটিতে কাজ করবেন এবং দুর্ঘটনা থেকে, তারপরে আল্লাহ যদি আপনার নসিবে দুর্ঘটনা লেখে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু নিজের তো সতর্ক থাকতে হবে। আর আরেকটা হচ্ছে, সবাই নিয়মিত কাজে আসবেন। অনেক আমাদের রোমে, বিশেষ করে রোমে আমরা এত টাকা ইনভেস্ট করে
এত টাকা খরচা করে একটা লোকের প্রতি যারা ফুল কাজ করে কমসে কম 2 থেকে 3,000 টাকা আমার এক্সট্রা খরচ যায়। এই রুমের কারেন্ট বিল বহুত ইত্যাদি অনেক কিছু খরচ আছে। তো আপনাদেরকে আমরা এখানে রুমের কাছে রাইখে ট্রেনিং সেন্টারের পাশে আদর করে রাইখে সব কিছু দিয়ে আমাদের লাভ কি? যদি আপনারা ঠিক নিয়মিত কাজে না আসেন আমাদের তো লস, নিয়মিত কাজে না আসলে আমাদের অনেক লস। এটা আপনারা ফলো করবেন। আপনারা এখানে বেড়ানোর খেলানোর জন্য আসেন নাই, কেউ আসেন নাই, এখানে সবাই উপস্থিত থাকবেন। শনিবার আসবেন, বৃহস্পতিবার যাবেন, বৃহস্পতিবার দিন কাজ শেষ করে যাবেন। আগে অনেকে কয় আমি চলে যাই, একটা মাইরে ভাই আমি একটু যাই আগে আগে যাই কে আপনি তো বাড়িতে কি বউ বলাম হয়েছেন, বউ বললাম তো সবাই নাই, এখানে তো সবাই ইয়াং বসে। কিন্তু আপনারা এখানে 6 দিন আমাদের এখানে উপস্থিত থাকতে হবে। আপনি শুক্রবার আপনি ঘুরে ফিরে খান, সমস্যা নাই, নিষেধ নাই, ওই দিন তো ছুটির দিন। কিন্তু কেউ অ্যাবসেন্ট করবেন না, অ্যাবসেন্ট করলে কাজ পরিপূর্ণতা আমি দিতে পারবো না। যদি পরবর্তীতে আপনার পরিপূর্ণতা না হয় তাহলে এটা আমার কিছু বলতে পারবেন না। আর আমাদের আরেকটা সুসংবাদ, আমাদের গ্যাসের দাম বেড়ে গেছে, এটা হলো সুসংবাদ। গ্যাসের দাম হলো ডাবল হয়ে গেছে। এখানে শুনতেছি যে ইন্ডিয়ান থেকে যে পরিস্থিতি, ইন্ডিয়ান থেকে গ্যাস আসতেছে না, হয়তো এটা কোন পর্যায়ে যায় বলা যায় না, পাওয়া নাও যেতে পারে, এরকম অবস্থা সামনে হতে পারে। কিন্তু যাই হোক সমস্যা নাই, যারাই আছেন মোটামুটি নিয়মিত কাজ করবেন এবং নিয়মিত জব মারলে আমাদের জব একটু কম যায়। আর কেউ আউল ফাউল জব মারবেন না, হিসাব করে খুব কেয়ারফুলে, যারা বেশিরভাগ গ্যাসের কাজ করেন খুব কেয়ারফুলে, কারণ দাম বেড়ে গেছে। হ্যাঁ, এটা খুব সতর্কতার সাথে কাজ করবেন, অ্যাবসেন্ট দেবেন না। অ্যাবসেন্ট দিলে আমাদের লস হয়ে যাবে, আর লস হয়ে গেলে তো বুঝে নিন, দেখা গেছে আপনাদেরও লস, আমার লস মানে আপনারও লস। ঠিক আছে, এই দিকে সবাই সতর্ক থাকবেন। আর আরেকটা কথা, মাস্টার আপনার উস্তাদ যারা এখানে 6 জন উস্তাদ আছে, মাস্টার ছোট হোক বড় হোক বয়সের, সে মাস্টার, সে অন্তত পক্ষে কম বুঝুক বেশি বুঝুক, তারপরে সে মাস্টার, সে আপনার থেকে বেশি বুঝে। এবং প্রত্যেকটা মাস্টারের উস্তাদকে যদি কেউ সম্মান না করে, কেউ যদি স্মরণ না করে, বা কেউ যদি উস্তাদের অবহেলা করে, তার কাজ কোনো ভালো হবে না। মানে উস্তাদের সাথে ভালো আচরণ করতে হবে এবং তাদেরকে সম্মান করতে হবে, এবং উস্তাদের যেভাবে দিক নির্দেশনা দেয় ওটা আমাদের ফলো করতে হবে। এটা যেখানে যান, আপনি যে প্রান্তে যান, যদি আপনি শিক্ষকরে যদি আপনি অপমান বা অপদস্থ বা তার কথা না মানেন, তাহলে আপনি ভালো শিক্ষা কোথাও পাবেন না। এটাই চিরন্ত সত্য। এবং মাস্টাররা যেভাবে বলে এভাবে আপনি কাজ করবেন। তারপরে যদি আপনার কোনো সমস্যা হয় বা সন্দেহ হয়, তাহলে আমি আছি, আমাকে বলবেন যে এমন এমন, আমি এদের সমাধান করব। আর সবাই ইউটিউবের ভিডিও অবসর টাইমে আপনারা গান বাজনা না শুনে ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, কীভাবে ভালো ভালো অনেক সময় দেখা গেছে মারিগুলো অনেক কিছু শেখা যায়। এখানে প্র্যাকটিক্যালও করলেন, আবার আপনি ইউটিউবে দেখে কিছু নলেজ দিলেন, তাহলে আপনার জন্য কি এক্সপিরিয়েন্সটা বাড়লো, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এটা আপনার জন্য এক্সপিরিয়েন্স হবে এবং আপনার জ্ঞান বাড়বে, ওয়েল্ডিংয়ের সম্বন্ধে ধারণা হবে। এগুলো সবাই দেখবে, ইউটিউবে সব লেখা আছে, সার্চ দিয়ে সবাই চেক করবেন, মাইরগুলো দেখবেন কী কী লাগছে, কোন ওয়েল্ডিংয়ে কী বলে, এগুলো আপনারা ইউটিউবে থেকে আস্তে আস্তে শিখে নেবেন। আরেকটা কথা হচ্ছে যে মাস্টারে মাইরগুলো খুব সুন্দর করে মাইরে প্রত্যেকটা জব মাস্টারে দেখাবেন। দেখানোর পরে মাস্টারে কি বলে, যদি আপনার মায়ের পছন্দ না হয়, মাস্টার ওকে করে যে আপনার পছন্দ হয় নাই, দেখা আমার দেখাইলেন, ঠিক আছে, তারপরে এটা আমরা বিবেচনা করবো, সমস্যা হলে আবার আমাদের মারাবো। ঠিক আছে, ওটা ওইভাবে কোনো নাই, আপনারা এগুলা ফলো করবেন। আর সেফটির বিষয়টা আমরা বলছি, সেফটির সাথে কাজ করবেন।